একদিকে যুদ্ধ, অন্যদিকে কূটনৈতিক চাপ। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এবার সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উপসাগরীয় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে নিয়ে গেছে। সম্প্রতি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করেছেন, আর তেহরান সেই চেষ্টা প্রতিহত করার চেষ্টা করছে। তিনি স্বীকারও করেন, ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে ইরানের নিজস্ব কিছু অভ্যন্তরীণ চ্যালেঞ্জ রয়েছে, আর যুক্তরাষ্ট্র ইসরায়েল সেই সুযোগই কাজে লাগাচ্ছেন। প্রেক্ষাপট বলছে, ইরান পরমাণু প্রকল্প নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের জেরে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অভিযানের প্রথম দিনই নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার স্ত্রী, পুত্রবধূ ও নাতনি। গুরুতর আহত হন খামেনির ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। এর জবাবে ইরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে থাকা মার্কিন সেনাঘাঁটি ও সামরিক স্থাপনায় হামলা চালায়, যাতে বেশ কয়েকজন নাগরিক নিহত হন এবং বড় ধরনের অবকাঠামোগত ক্ষতি হয়। যদিও উপসাগরীয় দেশগুলো এখনও পাল্টা হামলা চালায়নি, তবে গত কয়েক মাসে ওমান ছাড়া বাকি দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে। তবুও পেজেশকিয়ানের দাবি করেছেন, প্রতিবেশীদের প্রতি তেহরানের সবসময় আপোষমূলক নীতি অনুসরণ করবে। তিনি বলেন, সব মুসলমান ভাই ভাই, এই ভ্রাতৃত্বের চেতনায় শিয়া সুন্নি নির্বিশেষে সব মুসলমান একতাবদ্ধ, এটাই তার দৃঢ় বিশ্বাস। তবে সংঘাত নিয়ে আপোষের কোনো ইঙ্গিত দেননি তিনি। স্পষ্ট ভাষায় বলেছেন, ইরান আত্মসমর্পণ করবে না। তার অভিযোগ, ইসরায়েল যুদ্ধ চালিয়ে যেতে চাওয়ার কারণেই ইরানকেও লড়াই অব্যাহত রাখতে হচ্ছে। তিনি আরও বলেন, নিজেদের অধিকার রক্ষা করা গেলে যুদ্ধ করা কোনো কারণ নেই, কিন্তু জোর করে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করা হলে তারা লড়বেন এবং পিছু হটবেন না। সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কেরও প্রসঙ্গ টেনে আনেন পেজেশকিয়ান। তার মতে, প্রতিটি দেশের উচিত নিজেদের কাজে মনোযোগ হওয়া। কখন যুদ্ধ আর কখন শান্তি দরকার তা বোঝা জরুরি। চীন ও যুক্তরাষ্ট্র পরস্পরের বড় প্রতিদ্বন্দ্বী হয়েও যুদ্ধ জড়ায় না, কারণ চীন নিজের কাজে মনোযোগী থেকেই প্রতিদিন শক্তিশালী হচ্ছে, এমনটাই তার পর্যবেক্ষণ। একদিকে প্রতিবেশীদের প্রতি ভ্রাতৃত্বের বার্তা, অন্যদিকে যুদ্ধে না হারার দৃঢ় প্রতিজ্ঞা। পেজেশকিয়ানের এই সাক্ষাৎকার যেন তুলে ধরল ইরানের কূটনৈতিক টানাপোড়েনের এক জটিল চিত্র। উপসাগরীয় সম্পর্কের এই ভাঙন কি সারিয়ে তোলা সম্ভব হবে, নাকি যুদ্ধের ছায়া আরও গভীর করবে এই বিভাজন? তার উত্তর লুকিয়ে আছে আগামী দিনের ঘটনা প্রবাহে।